জন্ম দিলাম আমি আর ছেলে বানাবে রুনি। আসসালামু আলাইকুম বন্ধুরা। বাবার মৃত্যু, সন্তানের অনুতাপ আর একটি পরিবারের ভেঙে পড়া সম্পর্ক, শেষ পর্যন্ত কি এই কষ্টের ভেতর থেকে নতুন করে সবকিছু গড়ে উঠবে, নাকি দেরিতে বোঝা ভুলগুলোই হয়ে যাবে আজীবনের শাস্তি? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এপিসোড 52 এর এমন কিছু গুরুত্বপূর্ণ ঘটনা যা আপনাকে আবেগাপ্লুত করবে, ভাবাবে এবং নাড়া দেবে ভেতর থেকে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে রয়েছে এক গভীর বার্তা। বন্ধুরা, এই পর্বের শুরুতেই আমরা দেখি একটি পরিবারের ওপর নেমে আসে ভয়ঙ্কর দুঃসংবাদ। ফাহাদের বাবা হঠাৎ করেই ইন্তেকাল করেন, যা পুরো পরিবারকে ভেঙে দেয়। ঘরের প্রতিটি মানুষ শোক আর কান্নায় ভেঙে পড়ে। বিশেষ করে ফাহাদ নিজের বাবার মৃত্যু মেনে নিতে পারে না। অন্যদিকে এই মৃত্যুর পেছনে লুকিয়ে থাকা অনুশোচনা আরও বেশি কষ্ট দেয়। ফাহাদ বুঝতে পারে সে নিজের বাবার সাথে শেষ সময়ে ভালো ব্যবহার করতে পারেনি, তার কথা শোনেনি, এমনকি তাকে কষ্টও দিয়েছে। এখন সেই সব ভুলের জন্য সে ভীষণ অনুতপ্ত হয়ে পড়ে, কিন্তু তখন আর কিছুই করার থাকে না। সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে যখন ফাহাদ তার বাবার জানাজার আগে সবার কাছে ক্ষমা চায়। সে বলে তার বাবার যদি কারো সাথে কোনো ভুল হয়ে থাকে, সবাই যেন তাকে মাফ করে দেয়। একই সাথে সে প্রতিশ্রুতি দেয় বাবার সব দায়িত্ব এবং ঋণ সে নিজে পরিশোধ করবে। এদিকে পরিবারের অন্য সদস্যদের মধ্যেও দেখা যায় তীব্র আবেগ আর ক্ষোভ। বিশেষ করে ফাহাদের মায়ের কান্না এবং অভিযোগ পুরো পরিস্থিতিকে আরও ভারী করে তোলে। তিনি তার স্বামীর মৃত্যু মেনে নিতে পারছেন না এবং অতীতের ঘটনাগুলো মনে করে ভেঙে পড়ছেন। পর্বের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, এই ঘটনাগুলোর মাধ্যমে একটি বড় শিক্ষা সামনে আসে। আমরা বুঝতে পারি জীবনে যতই ব্যস্ত থাকি বা নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবি না কেন, বাবা মায়ের সাথে সম্পর্ক কখনো অবহেলা করা উচিত নয়, কারণ সময় চলে গেলে অনুশোচনা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। এখন প্রশ্ন হল, ফাহাদ কি তার ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে জীবন শুরু করতে পারবে? পরিবারের ভাঙা সম্পর্কগুলো কি আবার জোড়া লাগবে, নাকি এই কষ্টই তাদের জীবনের চিরস্থায়ী বাস্তবতা হয়ে থাকবে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ফাহাদের অনুতাপ কি সত্যিই তাকে বদলে দেবে, আর এই পরিবারের ভবিষ্যৎ কোন দিকে এগোবে? আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। নাটকের এমন আপডেট আর রিভিউ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।